অভিমানের নীলদহন পর্ব ৫ লেখিকা আশু দাস। মেঘলা একটু অস্বস্তিতে পড়ল। আপনি জানেন আমাদের বিয়ের কথা? শাহরিয়ার চেয়ারে হেলান দিয়ে বলল। শহরের সবাই জানে, তবে আমি এটাও জানি আরব হেরা চেনে না, সে শুধু পাথর করতে জানে। আপনার মতো একজন ট্যালেন্টেড মেয়েকে সে অবহেলা করেছে, এটা আমার জন্য লাখ। এদিকে আরব অফিসে বসে শান্ত থাকতে পারছে না। শাহরিয়ার সাথে মেঘলার কাজের খবরটা তার মাথায় আগুনের মতন জ্বলছে। শাহরিয়ার যেমন দূরোত্তর ব্যবসায়ী, তেমনই নারীদের কাছে জনপ্রিয়। মেঘলা কি তবে শাহরিয়ারের প্রতি আকৃষ্ট হবে? এই চিন্তাটা কেন যেন আরবের বুকে এক অদ্ভুত ব্যথা তৈরি করছে। সেদিন বিকেলে চৌধুরী সাহেব বাড়িতে এসে এক বড় ঘোষণা দিলেন। আরব, মেঘলা, আগামী সপ্তাহে আমাদের পারিবারিক এক পার্টি আছে, সেখানে তোমাদের অফিসিয়ালি সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হবে। আমি চাই না সেখানে কোনো ঝামেলা হোক। আরব মেঘলার দিকে তাকালো। মেঘলা তখন শাহরিয়ারের দেওয়া কোনো এক কাজ নিয়ে ফোনে কথা বলছিল আর হাসছিল। আরব নিজের মুঠো শক্ত করল। তার মনে হলো সে মেঘলাকে নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখছে, আর এটাই তার জেদি মন সহ্য করতে পারছে না। শাহরিয়ারের সাথে কাজ শুরু করার পর মেঘলার জীবনে এক অদ্ভুত পরিবর্তন এলো। আরবের অফিসে সে ছিল স্রেফ এক তুচ্ছ কর্মচারী, কিন্তু শাহরিয়ার তাকে একজন দক্ষ সহকর্মী হিসেবে সম্মান দেয়। শাহরিয়ারের মার্জিত ব্যবহার আর প্রশংসা মেঘলার আত্মবিশ্বাস ফিরিয়ে আনলো। কিন্তু অন্যদিকে চৌধুরী বিলার আনন্দমহল দিনে দিনে বিষাক্ত হয়ে উঠছিল। আরব এখন রোজ রাতে দেরি করে বাড়ি ফেরে। সে চায় না মেঘলার মুখোমুখি হতে, কিন্তু বাড়ি ফিরলেই তার চোখজোড়া অবাধ্যভাবে মেঘলার ঘরের বন্ধ দরজার দিকে আটকে যায়। সে খবর পেয়েছে শাহরিয়ার আর মেঘলা একসাথে লাঞ্চ করে। প্রায়ই প্রজেক্টের কাজে তাদের হাসাহাসি করতে দেখা যায়। এই খবরগুলো আরবের ঠান্ডা মাথায় আগুনের ফুলকি ছড়িয়ে দিচ্ছে। এক সন্ধ্যা মেঘলা অফিস থেকে ফিরতে কিছুটা দেরি করলো। শাহরিয়ার নিজে তাকে ড্রপ করতে এসেছিল। চৌধুরী বিলার গেটের সামনে শাহরিয়ারের গাড়ি থেকে মেঘলাকে নামতে দেখে ফেলল আরব। সে তখন তার রুমের বারান্দায় দাঁড়িয়েছিল। মেঘলা ভেতরে ঢুকতেই আরব লিভিং রুমে তার পথ আগলে দাঁড়ালো। তার চোখে তখন লাল আভা। চমৎকার, এখন দেখছি অফিসের বাইরেও ডিউটি চলছে। শাহরিয়ারের গাড়িতে ঘোরার শখ কবে থেকে হলো? আরবের গলায় বিষাক্ত টিটকারি। মেঘলা ক্লান্ত ছিল। সে শান্ত গলায় বলল, দেরি হয়ে গিয়েছিল, তাই শাহরিয়ার সাহেব এগিয়ে দিলেন। এতে আপনার সমস্যা হওয়ার কথা নয়, কারণ আমরা আমাদের ব্যক্তিগত জীবনে স্বাধীন, এটা আমাদের চুক্তি ছিল। আরব এগিয়ে এসে মেঘলার 2 হাত চাপটে ধরল। চুক্তি ছিল তুমি আমার ত্রিসীমানায় আসবে না, কিন্তু এই বাড়ির সম্মান ধুলো মেশানোর অধিকার তোমাকে কেউ দেয়নি। শাহরিয়ার আমার চিরশত্রু, আর তুমি তার সাথে প্রেম করে বেড়াচ্ছ। মেঘলা বেতায় কুকড়ে গেল, কিন্তু তার চোখে চোখ রেখে বলল, সবাইকে আপনার মতন মনে করবেন না। শাহরিয়ার সাহেব একজন জেন্টলম্যান, তিনি অন্তত মানুষকে সম্মান দিতে জানেন। জেন্টালম্যান শব্দটা আরবের কানে তপ্ত সীসার মতন লাগলো। সে মেঘলাকে জাড়া দিয়ে সরিয়ে দিয়ে নিজের রুমে চলে গেল এবং একটা কাচের ফুলদানি আচার দিয়ে ভাঙল। সে নিজেও বুঝতে পারছে না এই রাগটা কেন। এটা কি অপমানের রাগ, নাকি হারানোর ভয়? পরদিন ছিল সেই বহুল প্রতীক্ষিত পারিবারিক পার্টি। চৌধুরী সাহেব খুব বড় করে আয়োজন করেছেন। শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত। মেঘলাকে আজ আসমা বেগম নিজের হাতে সাজিয়ে দিয়েছেন। নীল রঙের একটি দামি শিফন শাড়ি, সাথে স্লিভলেস ব্লাউজ আর গলা একটা হীরের লকেট। মেঘলাকে আজ দেখাচ্ছে ঠিক কোনো এক রূপকথার অপ্সরীর মতন।